আমাদের একটা কুমড়ো ছিল, পচে যাচ্ছিল, তাই কেটে এখন এই বড়ি দিচ্ছি। দিতাম না, তা ওই কুমড়োটা পচে যাওয়ার কারণে এই বড়িটা দিচ্ছি। শুনিস তো কি করতে আছে জায়গায়? সিলিন্ডার নিবি? কে বাড়ি বউ চাপ দিচ্ছে না? সিলিন্ডার নাই, গ্যাসের সিলিন্ডার। সিলিন্ডার সিলিন্ডার সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলে কি ভালো আছেন। তো সকাল সকাল উঠেই ভিডিও এডিট করে মানে যেই আপলোড করতে যাবো ঠিক সেই সময় কারেন্টটা চলে গেছে। এখন বাজে প্রায় 7:20 মতো, মানে বুঝতে পেরেছেন, ভোর 4টার সময় উঠে ভিডিও এডিট করে সব কিছু করা কমপ্লিট, শুধুমাত্র আপলোড করতে যাওয়ার সময় কারেন্টটা গেছে চলে। যাই হোক, বাইরের দিকের আবহাওয়া এখন খুবই খারাপ, মানে ঝড় উঠপে উঠপে ভাব, মানে এখন উঠিনি। আর ফোনেও চার্জ নেই, ভাবতেছি ব্লগ কীভাবে বানাবো। না আছে আমার কাছে পাওয়ার ব্যাংক, যদি 10 থেকে 20 মিনিটের মানে জন্য যদি কারেন্টও দেয়, তারপরেও ভাই একটা খাতারনাক চার্জার আছে আমার কাছে। চার্জারটা হলো 120 ওয়াটের, মানে 20 থেকে 25 মিনিটের ভেতরে ফুল চার্জ হয়ে যায়। তো এখন কারেন্ট আসার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তো যাই হোক, চলেন এখন বাইরের দিকে যাই, আবহাওয়া দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন বাইরের দিকের আবহাওয়া, হালকা হালকা মেঘ হয়েছে আর বাতাস হচ্ছে। আর ছোটটা এখানে মানে এর উপরে যে পাতাগুলো পড়েছিল সেইগুলো এখন পরিষ্কার করে নিচে ফেলাচ্ছে। আর বড় মা উপরে কি করতে যাও? ময়লা তুলতেছে। ওটা 2 ফুটা করে বর্ষাও পড়তেছে গুড়ি গুড়ি। ভালো হয়েছিল যে কালকে আমার ওই যে শীতের পোশাকগুলো ছিল ওইগুলো মানে ধুয়ে তারপরে শুকাই দিছিলাম, বিকালের ভেতরে শুকাই গিয়েছিল। সেই জন্য আর এখন আর কোনো প্যারা নেই, সবগুলো উঠাই রাখিছি। দেখেন 1-2 ফুটা করে যে বৃষ্টির ফোঁটা পড়তেছে এখানে দেখলে বোঝা যাচ্ছে। আর বাতাস দেখেন শুধু, যে আরে বাতাস হচ্ছে। তো এইমাত্র জাস্ট কারেন্ট আসলো আর ভিডিও সব কিছু আপলোডে চাপাই দিছি। তো এখনো পর্যন্ত সকালের খাওয়া দাওয়া করিনি, এখন বাজে প্রায় 8:15 মতো। সে এখন খাওয়া দাওয়া করবো। হিয়া এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলো, এখনো ঘুমের ঘরে টাল খাচ্ছে। এই এই কারেন্ট ছিল না, যে কারণে মা এখানে মনে করেন উনুনে ভাত চাপাইতেছে, না হলে অন্যান্য দিন এমনি রাইস কুকারে দিত। বাহ, কি দেখতেছ? সিরিয়াল? সাবাস। করবি টিভি নাই? হ্যাঁ, শিগগির প্রণাম কর, নাই বলে বিদ্যা বুদ্ধি হারাই যাবে সব। হ্যাঁ, তো সকালের খাবারের জন্য মা এখানে ভাজতেছে ডিম, একেবারে পুরো মাকা চাকা ডিম। কে ডিম? মুরগির ডিম না? পোলট্রি মুরগি আলাদা নাই। সকালের খাবারে আজকে একটু আলাদা কিছু আছে। এখানে আলু ভাতের সাথে আছে কি সিম আর ডিম ভাজা। তো মা আর মেজিমা এখানে দিচ্ছে কুমড়োর বড়ি, আর মেজিমা এখানে এ করে দিচ্ছে কি বলে ওর, ফেনা ফেনা করে দিচ্ছে, আর মা এখানে দিচ্ছে কুমড়োর বড়ি। এ কারে তোমার? বাহ, গরমকালে বড়ি, ফাল্গুন মাসে বড়ি, বাহ, তাই দাও। আমাদের একটা কুমড়ো ছিল, পচে যাচ্ছিল, তাই কেটে এখন এই বড়ি দিচ্ছি। দিতাম না, তা ওই কুমড়োটা পচে যাওয়ার কারণে এই বড়িটা দিচ্ছি। শুনিস তো? বাই দ্য ওয়ে গাইস, এখন ছাদ থেকে রুমে চলে আসি। আর কাল রাত্রে এখানে ছোলা ভেজে রেখে দিয়েছিলাম, আর এখন মারে বলবো ছোলাটা একটু মানে ভেজে দিতে। এখন আমি জানি মা একটু বকাবকি করবে, তারপরে বলে দেখি। হ্যাঁ, এই যে মামি মাসি। হ্যালো, দেখতে পাচ্ছে? দাও একটু ছোলাটা ভেজি দাও। ওরে দাও দাও, একটু ভেজি দাও। তুই কি করছিস? রান্না করি উল্টি দিবি কেন যে তুই? রাগ রাগ, এখন ছোলা ভাজবো। কার কার সাথে কথা করছিলে? ও মাসি, মামি, তোর বন্দনা মাসি, দেবশ্রী মাসি, পিয়া মাসি। অনেকটা মাসি হলি জ্বালা খুব। আর মামি, ও তন্দ্রি মা। তুই কি পারবি ছোলা রান্না করতে? পারি, আমি পারি না, আমি কোনো কাজ নেই। বাহ, ও আমাদের কাজের মেয়ে। কিন্তু একটা
এক কান্দাতে কাজও করবি। একটু পেঁয়াজ কেটে। তাহলে দাও। পারবো না। আচ্ছা তুমি শুধু এই জামাটা দে আর একটা জামা নাই দাও নিতে। পারবো না, দাও তাহলে ছোলাটা ভেজে দাও। নাই তোর বলিস তুই বলতে পারবো না, যার বলিস সে পেট দেবেন। তো অবশেষে মা এখানে ভেজে দিচ্ছে ছোলা, ছোলে। Guys, আমার ছেলের জন্য আমি ছোলা ভাজি মাছের তরকারি রাঁধতে রাঁধতে পাগল হয়ে গেল। কালকে এক গামলা মাছ রান্না করেছি, সব খুঁটি খুঁটি খেয়ে নিচ্ছে। তা মাছ, তার জন্য আজকে এক ঝুড়ি নিছি। মাছ তো খাওয়ার জন্যই মূলত রান্না করিস। ওইটাই তো কথা। চাটকদার ছোলা ভেজে দাও। দাও জল নাতে, জল খাবি? তো পেঁয়াজটা দেওয়া না, তো হলুদ লবণ। ওরে তুই দেখ না দাঁড়িয়ে আমি কি দিচ্ছি। আচ্ছা, আর এখানে সেই কি ছিল না, টেস্টি লবণ, সে কই? আছে তো টেস্টি লবণ দাও, ওতে একটু দেখি স্বাদ কেমন হয়। টেস্টি লবণ আছে, বিট লবণ আছে, সবই আছে। তা দাও। এখন ছোলায় দেওয়ার জন্য মা এখানে পেঁয়াজ কুচাই নিচ্ছে, আর তাছাড়াও ঝাল দেওয়া কটা। ঝাল দেবো আমি দেখি। তা দিই কেন, তো লবণ কই? वाह क्या কালার है छोले के। তাহলে এবার কি দিচ্ছ, টেস্টি লবণ? লবণ পরে দেবো। আচ্ছা, এমনি লবণ দিছাও না? এমনি লবণ দিচ্ছি না, লবণের আগে অল্প একটুখানি দেবো। এবার দেওয়া টেস্টি লবণ, তারপর দেওয়া কি বিট লবণ? লবণ খেয়ে শেষ হয়ে যাওয়ান যে ছোলায়। বাহ क्या ही तो मज़ेदार लग रहा है। করবা একটা ফোন আর একটা ল্যাপটপ কিন দেওয়া নাই? পাসপোর্টটা কই দিছিস তুই বেরোবি না বলে বাড়িতে? ওর আপাতত দুপুরবেলা রান্না করার জন্য মাছের উপরে হলুদ দিয়ে নিচ্ছে। আর কি এই কি মাছ, তো কি কি মাছ রয়েছে? ট্যাংরা মাছ, তেলাপিয়া মাছ, আর সব রকম মাছ আছে। আর সিলভার কালকে সে সিলভার কাপ করা রেখে দিলাম, দুটো দিয়ে তাই আছে। ও, তাহলে আজকে দুপুরে কি কি রান্না করতে চাও? দুপুরের মেনু হচ্ছে কি আছে, ও সিম পালং শাক, ওই সিম পাতাকপি আর পেঁয়াজের কালি আলু দিয়ে ভাজা সব ইয়ে, আর সবজি, আর একটা হচ্ছে মাছের তরকারি হবে। কি দিয়ে হবে এখনো ঠিক হয়নি। ও, এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি মাছের তরকারি কি দিয়ে রান্না হবে। তো এখানে চামচ আর বাটি নিয়ে রেডি, ছোলা শুধু দিলি হয়। দাও, হয়ে গেছে। ও একটু টেস্টি সল্ট দেখো। আমাদের ছোলা এখানে রেডি, ঠিক আছে। ছোলার কালার দেখেন শুধু, বাহ। আর আমার মতো কারা কারা এরকম ছোলা মানে ভিজাতে দিয়ে তারপরে ভেজিটাই খান, কমেন্ট করে জানাবেন। তো এখন আপাতত আমি ছোলাটারে এনজয় করি গাইস। তো আপাতত এর ভেতরে অল্প করে মুড়ি দিয়ে নি, 4 দিন 8 দিন 8 দিন আপাতত এর ভেতরে অল্প করে মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়ি আর ছোলা একটা আলাদাই স্বাদ লাগবে। খাওয়া নাই তুমি একটু? হ্যাঁ, একটু মিক্স করবো নাই? গরম গরম ছোলা আর মুড়ি। হ্যাঁ, এ তো মনে হচ্ছে ইফতারি করতে বস। এখন দুপুরবেলা আমরা ইফতারি করতেছি, ছোলা মুড়ি। কেন ওই চামচ দে নাও, ধানাতে তুলি খাও। গরম নাই না, মুড়ি ঠান্ডা বলে বোঝা যাচ্ছে না। অলরাইট গাইস, তো আমরা স্নান করে রেডি হয়ে গেছি, আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আজকেও দেখেন কয়টা বাজে, 3:15, মানে আজকেও খেতে খেতে 3:00+ বাজে। মিয়াও। ওই দুপুরের পর থেকে বাইরের দিকে দেখেন মুষলধারা বৃষ্টি হচ্ছে, টুকটুক টুকটুক করে। দুপুরের খাবার আছে ভাত, কিসের একটা ভাজি, মাছের তরকারি, আর কিসের একটা চাটনি, টমেটোর চাটনি। এখন আসলাম সৌরভেদের বাড়ি। মূলত আমরা এখন যাচ্ছি কালী বাড়িতে। সন্ধ্যা থেকে কোনো কাজ কাম পাচ্ছিলাম না। আর এটা হচ্ছে সৌরভের ভাই। জুতো উড়ি গে ওর। ম্যাজিক খেলা। মাথা ঘুরতে নাই? হ্যাঁ,
কথা কিতে না জুতো কই ওই যে জুতো এদিকে এই যে তোর তো অবস্থা খারাপ এই জুতো এই ওরে এই যে পর এই ওরা জুতো কি দিতে আর ওই যে জুতো আরেকটা কই জুতো আড়াই গে এনো এই না কেটে নিয়ে আসছে গাইস তো আমরা অনেকদিন পরে আসলাম কালীবাড়িতে কাকার দোকানে চা খাওয়ার জন্য মানে কাকার চাটারে আমরা অনেকটা মিস করি ঠিক আছে তো আমরা এখানে চা নিয়ে নিছি সৌরভ এখানে চা নিয়ে এনেছে আর মেন কথা হচ্ছে আমরা চাটা খাবো তারপরে বাড়ির দিকে যাবো কি করতে আছে জায়গায় সিলিন্ডার নিবি কে বাড়ি বউ চাপ দিচ্ছে না কিনিতে সিলিন্ডার নাই গ্যাসের সিলিন্ডার সিলিন্ডার এই চালাও তুই নিবি তো এবার এদিকে 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 আয় তুই বইলে আমার হাইড্রোলিক বেশি যায় জানিস না পাগল গুলি মারি তোর শোন আমি তোর কি বলি তা তুই উত্তরে নিবি তো উত্তরে হ্যাঁ হ্যাঁ আমি উত্তরে নেব নাকি এই সরম নিচ্ছে না বলো ও নেবে না তো ও হলো রাত্রি থাকবো জায়গায় তা আমি থাকবো না যারা বালাবতায় নেয় তারা কোনে থাকে আরেও থাকবে না কিরা থাকবে না হিরো তাগড়া থেকে লিড নিয়ে বাড়ি চলে এলো কেডা হিরো তা হিরো আমরা কি হিরো নাই বললাম না তো বাড়ি এখানে আমরা হিরো হিরো না আমরা ভিলেন ও তো আমরা হিরো না আমরা ও তো 420 ববিও নেচ্ছে না বলো তবে এনেছে না আমরা দুজন নিজেই থাকবো তাই আর প্রতিদিন এক বোতল কিনে আসবো হ্যাঁ সাবাস বেটে তো এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রুমে পৌঁছে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই